দেখছিস আজ গরু গোস্ত পাক করছে বাড়ি ধর বউ একে সেই পুরো ঘ্রানটা আমি পাওয়া একে আইলেও গরুর গোস্তই হবে এইটা বুঝছিস খামছে দাদা দেখছিস এটা একটা গরুর গোস্ত কথা শুনি হে আর কুকুর মরা কুকুরটা না গন্ধ আর মরা কুকুরটা না গন্ধ শুনি পাচ্ছে গরুর গোস্ত রে গরু গোস্ত খায় নাই রে রাস্তা দেখে না কুকুরটে মরছি আর তুই কোন হিসেবে কইছিস বলে এইটা গরু গোস্ত কোন আছে আমাদের মোর একটা কথা আছে রে কি তুই তো বল গরুর গোস্ত তো তুই খান না বুঝছিস খান কম খায় না এটা মুখ তোর গোস্তলা মুখ দেবো মুই বল খান খুব বেশ পাগলা রে বাপ রে বাপ এক বছর পর মই এখান দাওয়াত পাছুং আর মোর গোস্ত তোক দেন ওই মোর বড়জন মই মাছটা তোক দিবে না এ বাবা এ সারি তো বাস আর মুই মেয়া দিন ঠিক গোস্ত খান না দুপুরে মুই ভাতে খাওয়া নাই জন্য মুই ডাইরেক্ট লো ফাস নু স্যার বলে ফাক চলে আমি এখন গোস্ত দিবেন না আরে আই শুনবো কথা আই হামা মন কর বন্ধুর বাড়ি আই যে জুস নিছি ঠান্ডা নিছি আই যে মিষ্টি নিছি 2 কেজি হ্যাঁ আমার কি কেমনি কম খাইবে জেলিয়া দিবে উল্লিয়া তুই খাবার পাবো না লাই উল্লিয়া খাইতে খাইতে তোর পেট ভর্তি হয়ে যাবে আর তুই মোর গোস্ত কত খাবো রে পাগলা এ আচ্ছা জোরে আরে খুব গরম আছে থাম আরে রাস্তা তো অনেক দূর হাঁটিয়ে ছিল রে এলা দেখো রাস্তা ফোন দে একটা যদি কতুলে বাড়িটারি হয়ে গেছে মেলা দিনই আসছি ওর বাড়ি ওইটা তো মনে আছে আমার ভুল যা সাবস্ক্রিপশন নাকি একটা কলে দেওয়া যায় নাকি হ্যাঁ একটা ফোন দাও ফোন দিলে ভালো আমার ফোনে টাকা নাই তোর হ্যাঁ মোটা দি ফোন দাও দে নাম্বারটা আয় শালার অবস্থা ওখান জাম লাগি গেছে उठाइए ना শালা ছাগলের ঘর মজা করে দিল দাওয়াত আজকে একেবারে ড্যাং ড্যাং করি মনে হয় ফোন দে আগে হ্যালো আরে হ্যাঁ আমার তো তোর বাড়ির সামনে আসি আছি রে কোটা তুই এই যে মুই তো হানা ফির মোর দুলাবারে না সমস্যা আপার সমস্যা মুই তো হানা দুলাবারে বেজাচ্ছ আরে পাগলার ঘর তোমার ওই দাওয়াতের আশা করি বসি আছেন আরে মুই তো মানে ফাজলামি না সময় কাটাবার জন্য স্কুলে এবার গেল দেখো তো তোমার দুজন বসি আছেন এই কারণে মুই কি করে দাওয়াত দিয়েছো হ্যাঁ আরে আমার তো দাওয়াত দিয়ে আসলো তোর বাড়ি যে আমার দাওয়াত খাবার আসিনো মানে বেলজ্জার একটা ব্যাপার আছে আরে তোমরা বন্ধু বান্ধব গুলো জানেন না মোর ব্যাপারে হ্যাঁ মুই তোমাকে দাওয়াত দেওয়ার লোক রে আরে মুই তোমাকে ডাকে আনি তোমাকে কি মনে করছেন ও তোমার গরুর গোস্ত খায় ওই আশা তোমার স্বপ্নেও দেখেন না বুঝছেন হারাইলে কি কয় হ্যাঁ আমার বলে ছাগলা আমি কই দাওয়াত দিছি আর ওইগুলো দুলে ভাইয়ের বাড়ি গেছি শালা হ্যাঁ কাজ করে আরে এত টাকা কোন খরচ করিস তোর যা বুদ্ধি রে আর মুই কোন যে ওটা ছাগল তোমার কথার কোনো দাম নাই তো মানছি যে এরকম করি একটা ছাগলা আমি করবি আর ভাই দাওয়াত দিয়ে এটা কি আমার জানা ছিল কত এ তো মো টাকা পয়সা তোমার ঘুরে দাও তো মোর বউ না ছাগল বেচা টাকা পয়সা মুই এটা দিন তোমাকে দিয়ে আনে তোমার ফল কিনে বাল কিনে বলে খুব খাবে বাড়ি নেই আর আমাকে জানি ওই মতো কাম করবে দাওয়াত দিয়ে নে ওই ছাগল বাড়ি চলে গেছে দুলে ভাই বাড়ি তোমার জানে না জান সেটা তোমার কথা আরে ওই শালা কি করে দেখছিস এরা 500 টাকা ঘুরছে না শালা কইছে কি কুচি না কাবলে গোস্ত আনতেছে এনতন তো কই বেড়াছে আর কইছে বলে লাগবে সেই বলে ছেন না কাছে আর লা টাকা 500 ঘুরছে না আর আমার যে এত টাকা গেল কি ভ্যান ভাড়া দিয়ে আসি না ওই শালা ফিরে আজকে আমি টনটনা বানাই বুঝছিস রে বাবু এইরকম একটা কাজ করবি এটা তো কোনো কল্পনা করা যায় না আমার ঠিক দাওয়াত দিয়ে নিয়ে আসিয়া কি করবো কত আরে এই যে অপমান কি সহ্য করার কথা আরে এত টাকা খরচ করে আর বাড়ি আমার দাওয়াত খাওয়ালে হার হয় বলে দুলে ভাই তো এলে কোন কাউকে সঙ্গে না এই আমার একটা কাজ করো যেহেতু খরচ পাতি করে ফেলাইছেন এলে দোকান ঘুরে দেওয়াটা মান সম্মানের ব্যাপার দেওয়া তো যাবে না মোর বাড়ি যেহেতু এটা বগলত তো মোর বাড়ি হাঁটো আর এলে থাও আর ওই যে আম্মা পেলকান দিচ্ছে আর সেই শীতলি ভর্তা করছি হ্যাঁ সকালে খাতো দুপুরে তো ভাত খানো না যে ওটা যে খাই তোমার ওইটা যে মোর বাড়ি যা ওইটা খাওয়া দাওয়া করি তোমার সন্দেহ দিয়ে জানাবে হাঁটো আরে বেলাল হ্যাঁ তো কি হয় কয়েছে তোমার বাড়ি যাবার যাবো কি চল যাই তাছাড়া বাড়ি থেকে মুই বেড়ে করে আসুন দুপুরে ভাতও খানে এলা দেয়া মুই কোনো যে দাওয়াত খাওয়াছে মেলা বাড়ি যে ভাত যদি চাংলা তাহলে বাড়ি দিলে শুনুন দিবি না চল ওই কি হয় হোক আরে হওয়াই ওটা মানুষও নয় এতগুলো যে আমার খরচ করলো ওই কোন বিবেকে এই যে ফাজলামি করে দাওয়াতটা দিছে আমার না দাওয়াতটা দোয়ার না কাহিনী যে দেখছিস অনুরোধ করে তোমার যাবারে আর ভাই আমার দাওয়াত দিও দিলে চল ওই বাবুরে চল